শীতের শুরুতে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সেটা যদি হয় দেশি কই, তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আর রেসিপিটা তৈরির জন্য আমি বেশ বড় সাইজের 4টে কই মাছ নিয়েছি। মাছের ওজন ছিল 4টেতে 700 গ্রামের মতো। তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে মোটামুটি ওই 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এতে করে মাছগুলো ভাজবার সময় কড়াইতে আর আটকে যাবে না। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ের চারিধারে খুব ভালোভাবে লাগিয়ে দিয়ে একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ সুন্দর হালকা লালচে করে ভেজে নেব। যেহেতু মাছের সাইজটা অনেকটা বড়, আমি দুটো দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি। আর মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজছি না, এরকম হালকা লালচে বা মিডিয়াম লালচে করেই ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যে এরকম লম্বা করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে মিনিট খানিক ভেজে নেওয়ার পর এরকম ডুমো করে কেটে রাখা ফুলকপির টুকরো দিয়েও একই সাথে আমি ভেজে নিচ্ছি। চাইলে আলু আর ফুলকপি আপনারা আলাদা করেও ভেজে নিতে পারেন, যেহেতু পরিমাণটা কম ছিল সেই জন্য একই সাথে দিয়েই ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আরও একটু তেল যোগ করে দিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। আমি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কারই ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল লঙ্কা বা ঝাল লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুনের একটু বেশি ধনে গুঁড়ো আর সুন্দর রঙের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে বেশ কিছুটা সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নিয়ে যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কম আঁচে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুটাকে মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আলুটা কষিয়ে নিলে আলুটা কিন্তু বেশ সুন্দর সুসেদ্ধও হয়ে যাবে আর কিন্তু বেশ সুন্দর কষিয়েও নেওয়া হবে। তো দেখুন বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। সাথে পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়েছি। খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে আরও মিনিট 2-3 কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু আমার আলু ফুলকপি মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্য করে রান্নাতে গরম জলেরই ব্যবহার করবেন, এতে করে রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো আসে। খুব ভালোভাবে একবার একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই সমস্ত কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত ওই 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মাছের থালার মধ্যে অনেকটা তেল লেগেছিল, তো সেই তেলটাকেও আমি একটু কাচিয়ে দিলাম, এতে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসে। কেউ না চাইলে নাও দিতে পারেন, তবে অপচয় জিনিসটা আমার একদমই ভালো লাগে না বলেই আমি এগুলো দিয়ে দিই আর কি। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো। চাইলে কিন্তু আপনারা একদম শেষেও গরম মশলাটা অ্যাড করতে পারেন, তবে এই সময়তে দিয়ে দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। জাস্ট হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট একদম কম আঁচে রান্না করে নেব। এইভাবে একবার কই মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন। শীতের সময় কই মাছ কিন্তু বাজারে খুব ভালো পাওয়াও যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো দেখুন ঢাকাটাকে ওপেন করে নিয়েছি, মাছগুলো বেশ সুন্দর ঝোল টেনে নিয়েছে। এবার সব শেষে অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, বেশি দেওয়ার দরকার নেই। এবারে একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।